হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি ঘরোয়া রান্নাঘরে দুধ পুলির রেসিপি নিয়ে। আপনারাও কি এরকম টেস্টি টেস্টি দুধ পুলি খেতে চান? তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে আমি সুজি দিয়ে পুলি বানাবো। সুজি দিয়ে পুলি বানালে পুলিগুলো অনেকটাই নরম এবং তুলতুলে থাকে, খেতেও দারুণ লাগে। প্রথমে কড়াই গরম করে সুজির সঙ্গে 2-3টে এলাচ আমি ভালো করে ভেজে এটাকে সাইডে ঠান্ডা করার জন্য রেখে দেব। সুজিটা ঠান্ডা হতে থাক, এদিকে পুলির পুরের জন্য পুরটাকে রেডি করে নেব। কোরানো নারকেল সঙ্গে কিছুটা নলেন গুড় আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাস চালানোর আগেই ভালো করে গুড়ের সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হলে যখন নারকেলটা একটু নরম হয়ে আসবে তখন গ্যাস চালিয়ে এইদিকে আমি পুরটাকে রেডি করতে থাকবো। এই সময় গুড়ের পুর খেতে দারুণ টেস্টি লাগে। নলেন গুড় হলে তো কোনো কথাই হবে না। গ্যাস অন করে মাঝারি আছে গুড়ের সঙ্গে নারকেলটাকে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে দেখবেন নারকেলটা নরম হয়ে এসেছে এবং গুড়টাও অনেকটা গলে রস বেরিয়েছে। এইভাবেই ভাজতে ভাজতে একটা পর্যায়ে রসটা শুকিয়ে আসবে এবং পুরটা অনেকটা ঝরঝরে হবে এবং পারফেক্ট পুর রেডি হয়ে যাবে এবং দারুণ সুন্দর সুঘ্রাণ ছড়িয়েছে। এইদিকে পুরটা নামিয়ে এখন আমি আগে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। একটা পাত্রের মধ্যে গুঁড়ো করা সুজি সঙ্গে 2 চামচ ময়দা এবং 2 চামচ চালের গুঁড়ি একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু সুজি দিয়ে বা শুধু চালের গুঁড়ো দিয়ে পুলি তৈরি করতে পারেন। আজকে আমি সুজি এবং চালের গুঁড়ো দুটোই দিয়েছি, তবে সুজির পরিমাণটা একটু বেশি দিয়েছি। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে এখন আমি একটা ডো বানাবো। ডো বানানোর জন্য এখানে আজকে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। আপনারা চাইলে শুধু জল দিয়েও করতে পারেন। হালকা করে দুধ দিয়ে একটু একটু করে মাখতে থাকবেন, সঙ্গে কিছুটা চিনিও অ্যাড করবেন। হালকা করে মাখতে থাকবেন, একদমই ভয় পাবেন না। প্রথমে একটু নরম থাকবে, তবে মাখতে মাখতে দেখবেন শক্ত হয়ে আসবে। আর যদি একটু বেশি হাতে লেগে যায় তাহলে একটু সাদা তেল হাতে মেখে নেবেন বা একটু ঘিও মেখে নিতে পারেন। এটাকে ভালো করে একটা নরম ডো তৈরি করে রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। ডোটা ওইদিকে রেস্টে থাক, এইদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। এদিকে ডোটাও একদম রেডি হয়ে এসেছে। এখন আমি আবার কিছুক্ষণ মেখে ছোট ছোট লেচি কেটে নেব এবং ছোট ছোট লেচি কাটার পর হাতের সাহায্যে একটু বাটির মতন শেপ তৈরি করে নিচ্ছি এবং মাঝখানে নারকেল পুর দিয়ে আস্তে আস্তে মুখ বন্ধ করে নেব। কোথাও ফাটল যেন না থাকে মনে রাখবেন। সব পুলি এভাবে তৈরি করে নিচ্ছি। এইদিকে দুধটাও ফুটতে শুরু করেছে। এখন আমি কিছুটা এলাচ এখানে মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। 4-5টার মতন দিলেই হয়ে যাবে। এদিকে দুধটা আরো কিছুক্ষণ জাল হতে থাক, এদিকে ততক্ষণ পিঠাগুলো রেডি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমার সব পুলিগুলো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দুধটা জাল করতে করতে দেখুন কত সুন্দর সর পড়ে গেছে। এখানে আজকে আমি 2.5 লিটার মতন দুধ ব্যবহার করছি। 2.5 লিটার দুধটা জাল করতে করতে আমি 1.5 লিটারের মতন করে ফেলেছি। এখন ফুটতে থাকা দুধের মধ্যে একে একে আমি সব পুলিগুলো দিয়ে দিচ্ছি। পুলিগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট জাল করার পর খুব আলতো হাতে এগুলোকে নেড়ে দেবেন যাতে নিচে না লেগে যায় এবং খুব সাবধানে নেড়ে দেবেন যাতে পুলিগুলো আবার ভেঙেও না যায়। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এইদিকে পুলিগুলো ফুটতে থাক। ফুটতে ফুটতেই একটা সময় দেখবেন পুলিগুলো ভেসে উঠেছে। যখন ভেসে উঠবে মনে করবেন পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি। পুলিগুলো ভেসে উঠলে গ্যাসের ফ্লেমটা একদম লো করে বা অফ করে এখানে খেজুর গুড় দিচ্ছি। সাবধানে গুড় দেবেন। অনেক সময় খেজুর গুড় দিলে দুধ ফেটে যায়, তবে গুড়টা যদি ভালো মানের হয় তবে দুধ ফাটার কোনো চান্স থাকে না। তারপরেও গ্যাসটাকে আপনারা বন্ধ করে দুধটা ঠান্ডা করে গুড়টা মেশাবেন, তাহলে আর দুধ ফাটার কোনো চান্স থাকবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট দুধটাকে জাল করবেন। এই পর্যায়ে দেখবেন কত সুন্দর কালার বেরিয়েছে, সঙ্গে দারুণ সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। লাস্টে গ্যাস অফ করে উপর থেকে কিছুটা খেজুর গুড় আবারও ছড়িয়ে দিন। এতে দেখতেও সুন্দর হবে, খেতেও সুন্দর হবে এবং ঘ্রাণটা খেজুর গুড়ের ঘ্রাণটা থেকে যাবে।
গুড় দেওয়ার পর ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আজকে আমার রান্না এখানেই কমপ্লিট। এখন আমি পিঠাগুলোকে পরিবেশন করছি। এই পিঠাটা ঠান্ডা খেলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, তবে আজকে আমি গরম গরমই পরিবেশন করছি। দেখতে কত লোভনীয় লাগছে না? আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারেন। শীত তো প্রায় শেষের দিকে, এখনো তো খেজুর গুড় পাওয়া যাচ্ছে। আপনাদের কার কার নলেন গুড় দিয়ে দুধ পিঠে পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি থেকে যদি কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওগুলি সর্বপ্রথম পেতে হলে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলি সর্বপ্রথম আপনি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।